তো এই বন্ধুরা কেমন আছো? আমি আবারও এসে গেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে, যেখানে আমি ওয়ানপ্লাসের নতুন ফোন সম্পর্কে কথা বলবো। তো ফাইনালি চাইনিজ মার্কেটে লঞ্চ হয়ে গেছে ওয়ানপ্লাস S3V, আর এই ফোনটিকে ইন্ডিয়ান মার্কেটে ওয়ানপ্লাস নট 4 এর নামে রিব্র্যান্ডিং করে লঞ্চ করা হবে। কারণ আগেরবারও তাই হয়েছে, তাই এবারও এটা হতে পারে যে এই ফোন ইন্ডিয়ান মার্কেটে ওয়ানপ্লাস নট 4 এর নামে লঞ্চ হতে পারে। তো আজকে আমরা এই ফোন সম্পর্কে সব কিছু ডিটেলস সম্পর্কে কথা বলবো, যে এই ফোনের স্পেসিফিকেশন কী হবে, লঞ্চ কবে হবে, আর এর দাম কত হতে পারে। তো চলুন আর দেরি না করে ভিডিওটিকে শুরু করি। তো সর্বপ্রথম আমরা ফোনের বিল আর ডিজাইনের সম্পর্কে আলোচনা করব। পেছনে আপনারা গ্লাসের ব্যাগ পেয়ে যাবেন, তার সাথে এই ফোনের ফ্রেমটা প্লাস্টিকের হবে, আর এই ফোনটা বক্সি ডিজাইনের সাথে আসবে, আর এই ফোনে IP64 রেটিং দেওয়া হয়েছে। তো এই ফোন ওয়াটার আর ডাস্টপ্রুফ হয়ে যায়। ডিজাইনের কথা বললে এই ফোনের পেছনে উপরে বা পাশে দুটো ক্যামেরা হাউজিং পাবেন, আর একটা ফ্ল্যাশ পাবেন, আর তার সাথে OnePlus-এর লোগো পেয়ে যাবেন। সামনের কথা বললে এই ফোনের সামনে সিঙ্গেল পাঞ্চুয়াল ডিসপ্লে দেওয়া হয়েছে, আর এই ফোনে দুটি কালার ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, পার্পল আর ব্ল্যাক। এখন দেখা যাক ইন্ডিয়াতে এই ফোন দুটি কোন কালার ভেরিয়েন্টে লঞ্চ হয়। তো এই ফোনের বিল্ড আর কোন ডিজাইন খুব ভালো দেওয়া হয়েছে। এই ফোনের বিল্ড আর ডিজাইন দিক থেকে আপনাদের কোনো অসুবিধা আসবে না। এখন কথা বলবো ডিসপ্লে সম্পর্কে। তো এই ফোনের 6.74 ইঞ্চিসের একটি ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটি 1.5K রেজলিউশনের সাথে আসে, আর এতে ফ্ল্যাট ওয়েলেড অ্যামোলেড প্যানেল দেওয়া হয়েছে, 120 হার্জের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। তো বোঝা যাচ্ছে এই ফোনের ডিসপ্লে খুব ভালো দেওয়া হয়েছে, স্মুথ ডিসপ্লে পেয়ে যাবেন। তার সাথে কন্টেন্ট ওয়াচিংয়ের এক্সপিরিয়েন্সটা খুব ভালো পেয়ে যাবেন। তার সাথে এতে HDR10+, 10 বিটসের কালার স্যাচুরেশন আর ডলবি অ্যাটমসের সাপোর্ট দেওয়া হয়েছে। তো ডিসপ্লে খুব ভালো দেওয়া হয়েছে, আর এই ডিসপ্লেতে 1100 নিচে পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে। অবশ্য ব্রাইটনেসটা আরও বেশি দিতে পারতো, তবে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে হয়তো এটা ঠিক করে দিতে পারে। তো ওভারঅল ডিসপ্লে খুব ভালো দেওয়া হয়েছে, কন্টেন্ট ওয়াচিং বা অন্য কোনো কাজে আপনাদের কোনো অসুবিধা আসবে না। পারফরমেন্সের কথা বলে এই ফোন আপনারা পেয়ে যাবেন স্ন্যাপড্রাগন 7+ Gen 3 এর চিপসেট, আর এই চিপসেটের আন্তর্জাতিক বেঞ্চমার্ক 1.1 মিলিয়নের উপর চলে যায়। তো আন্তর্জাতিক স্কোর দেখে মনে হচ্ছে হার্ডকোর গেমিং আপনারা এতে করতে পারবেন কোনো ল্যাগিংয়ের ইস্যু ছাড়াই। গ্রাফিক্সের কথা বললে এই ফোনে Adreno 732G এর গ্রাফিক্স আপনারা পেয়ে যাবেন। তো গ্রাফিক্স এতে ভালো দেওয়া হয়েছে, আর তার সাথে এটি 4 ন্যানোমিটারে তৈরি হয়েছে, যার ফলে এটি ব্যাটারি এফিশিয়েন্ট হয়ে যায়। আর এতে LPDDR5X র্যাম টাইপ আর UFS 4.0 স্টোরেজ টাইপ সাপোর্ট করে। তো র্যাম আর র্যামের দিক থেকে এই ফোন দুর্দান্ত দেওয়া হয়েছে। পারফরমেন্সের দিক থেকে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। এখন কথা বলবো এই ফোনের ক্যামেরা সম্পর্কে। এই ফোনের পেছনে দুটো ক্যামেরা দেওয়া হয়েছে, আর এই ফোনের রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল হবে, আর সেটি সোনি IMX82 সেন্সর সাথে আসবে। তো সেন্সর খুব ভালো দেওয়া হয়েছে, ক্যামেরা ক্লিয়ারিটি ভালো পেয়ে যাবেন। তার সাথে এই ফোন OIS সাথে আসবে, তো স্টেবল ভিডিও রেকর্ড করতে পারবেন, আর মেন ক্যামেরা দিয়ে আপনারা 4K 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। আর তার সাথে এতে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। সেলফির কথা বললে 16 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে, আর এই ক্যামেরা দিয়েও আপনারা 4K ভিডিও রেকর্ড করতে পারবেন 30 FPS পর্যন্ত। ক্যামেরাতে ভালো দেওয়া হয়েছে, শুধু সেলফি ক্যামেরাটা আরও ভালো যেতে পারতো। এখন কথা বলবো ব্যাটারি সম্পর্কে। এখানে 5500 mAh একটি বড় ব্যাটারি দেওয়া হয়েছে, আর এটাকে চার্জ করার জন্য রয়েছে 100 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা কিনা 25 মিনিটের মধ্যে আপনার ফোনকে ফুল চার্জ করিয়ে দেবে। আর সম্ভবত বক্সের ভেতরেই 100 ওয়াটের চার্জার দেওয়া থাকবে। চার্জ করার জন্য এখানে Type-C চার্জিং পোর্ট থাকবে। সেন্সরের কথা বললে এখানে আপনারা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন, তার সাথে অ্যালার্ট স্লাইডার পাবেন, ডুয়াল স্টিরিও স্পিকার সাপোর্ট দেওয়া হয়েছে, আর তার সাথে IR ব্লাস্টার পাবেন, আর ছোটো বড় সমস্ত ধরনের সেন্সর সাপোর্ট আপনারা পাবেন। সফটওয়্যারের কথা বললে এই ফোন Android 14 এর সাথে আসে, আর এই ফোনের UI এর কথা বললে কালার OS 14 দেওয়া হয়েছে, আর এই UIটা খুব ভালো আর স্মুথ, আপনাদের কোনো অসুবিধা হবে না। আর এই ফোনটি চায়নাতে 12+256GB বেস ভেরিয়েন্ট হিসেবে লঞ্চ হয়েছে। এই ফোনের দাম চায়নাতে 19.99 ইয়েন রাখা হয়েছে, যা ইন্ডিয়ান রুপিতে 23,000 মতো প্রাইস হয়ে দাঁড়ায়। কিন্তু ইন্ডিয়াতে এই ফোন 23,000 লঞ্চ হবে না, GST ট্যাক্স অ্যাড করে এই ফোন সম্ভবত 25 থেকে 27,000-এর মধ্যে লঞ্চ হবে। ইন্ডিয়াতে এই ফোন কবে লঞ্চ হবে এর অফিসিয়ালি কোনো ডেট বের হয়নি, তবে মে মাসের শেষের দিকে এই ফোন সম্ভবত লঞ্চ হতে পারে। তো ওভারঅল এই ছিল সমস্ত স্পেসিফিকেশন। সব কিছু দিক থেকে এই ফোন খুব ভালো কিছু ফিচার নিয়ে আসে। আর আপনারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে এই ফোন ইন্ডিয়াতে কত মধ্যে লঞ্চ হওয়া উচিত, আর আপনার এই ফোনের কোন জিনিসটা সবথেকে বেশি ভালো লাগলো সেটাও জানাবেন। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল, আবার দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।